হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি সকলে খুব ভালো আছো। আবারও তোমাদের সকলকে নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। এই দিন ছিল স্পেশালি রবিবার দিন, আর শনিবার দিন আর রোববার দিন দুদিন ছুটি ছিল আমার বরের। তাই হঠাৎ করে বর বলল চলো ঘুরে আসি। বললাম কোথায় যাবে? হঠাৎ করে না জানিয়ে চলে গেল ঘুরতে। বললো চলো নিয়ে যাচ্ছি, যেখানে যাব নিয়ে গেলেই দেখতে পাবে কোথায় যাচ্ছি। দুদিনের জন্য জামা কাপড় গোছাও, জামা কাপড় গুছিয়ে সত্যি সত্যি নিয়ে চলে গেল আমার ছোট পিসি শাশুড়ির বাড়িতে। তো ছোট পিমনি বাড়িতে, ওখানটায় আমাদের সত্যি বলতে নিজেদের বাড়ির মতন ফিল আসে। আর আমি যখন দেখতে পেলাম যে হ্যাঁ এখানে যাচ্ছি, তখন তো জানতে পেরে আরও বেশি খুশি হয়ে গেছি, কারণ ওখানে গিয়ে নিজের বাড়ির মতন একটা শান্তি ফিল করা যায়। জানো তো, বড়মশাইয়ের সেই চাকরি পাওয়ার আগে বড়মশাই একটা মানসিক করেছিল যে এখানে একটা আশ্রম আছে, মা উলাইচণ্ডীর আশ্রম বা মন্দির বলতে পারো। তো সেই মন্দিরে বড়মশাই কিন্তু চাকরি পাওয়ার আগে একটা মানসিক করেছিল যে আমি চাকরি পেলে তখন তোমার এখানে এসে পুজো দিয়ে যাব। তো আজ বিগত 8 বছর হয়ে গেছে বড়মশাই চাকরি পেয়েছে, 7+ মানে 8 বছর হতে যায়। তবে এখনও কিন্তু সে এইখানে এসে সে মানসিক পূরণ করেনি, আর পুজোও দিয়ে যায়নি। তো আশা হয়েছে, আমি এসেছি এরপরে বিয়ের পরে এখানে, কিন্তু ও আর আসেনি। এখানে পিসি বাড়িতে এসেছে, বাট পিসি বাড়িতে এসে এখানে এসে পুজো আর দিয়ে যায়নি। তবে আজকে ওর হঠাৎ করে মনে হলো যে পুজোটা দেওয়া বাকি আছে, চলো পুজোটা দিয়ে আসি। বেসিক্যালি রবিবার দিন নিষ্ফলা দিন হয়, তবে এই দিন ছিল কিন্তু খুব শুভ একটা দিন, কারণ অন্নপ্রাশনের দিনও ছিল। অনেক বাচ্চাদের এখানে অন্নপ্রাশনও দিতে আনা হয়েছে। আসলে ঠাকুর চাইলে না চাইলে ঠাকুরের জায়গায় কিন্তু যাওয়া হয় না, সেটা মানসিক হোক আর যাই হোক। দেখো 7 বছরেও কিন্তু বড়মাসে এখানে এসেও তবুও পুজো দেয়নি, মানসিকও দেয়নি। তবে আজকে হঠাৎ করে এখানে এসে মানসিক দিচ্ছে, তাও আবার রবিবারে। তাও আমরা জানতাম না যে রবিবার দিনটা শুভ, তবে রবিবার এখানে পুজো হয় বলেই নিয়ে আসা হয়েছে, কারণ এই দিনটা ছিল সত্যিই শুভ একটা দিন, কারণ অন্নপ্রাশনের দিনও ছিল। শুভ দিন না হলে তো আর অন্নপ্রাশন হয় না। সবাই মিলে সেজেগুজে সকাল 7টায় রেডি হয়ে চলে এসেছি মা উলাইচণ্ডী মন্দিরে। এখানে এসে দেখছি খুব সুন্দর একটা পরিবেশ, আর ছোট্ট ছোট্ট কুট্টি কুট্টি বাচ্চাগুলো ধুতি পাঞ্জাবি আবার টোপর পরে তাদের মুখে প্রসাদ নিচ্ছে। মা উলাইচণ্ডীর মন্দির থেকে ঠাকুরমশাই তাদেরকে মুখে প্রসাদ গ্রহণ করিয়ে দিচ্ছেন। ঠাকুরমশাইকে দেখেই বোঝা যাচ্ছে ঠাকুরমশাই বাচ্চাদেরকে কত ভালোবাসে। খুব ভালো লাগলো। এখানে এসে না আসলে হয়তো আজকের এই দৃশ্যটা দেখতে পারতাম না। এত কুটি কুটি, কারোর 5 মাস আবার কারোর 7 মাস, এত ছোট ছোট বাচ্চাদেরকে অন্নপ্রাশন দিয়ে ঠাকুরমশাই দেখো ঘুরিয়ে নিয়ে মন্ত্র পড়ে পড়ে পুজো দিচ্ছে। খুব বেশি গরম পড়েছে ইদানিং এই কয়েকদিন থেকে, বৃষ্টি বাদলা যাওয়ার পরে। তবে জানো তো, এই জায়গাটায় চারিপাশ থেকে বড় বড় বট গাছের ঝুড়ি নেমেছে, আর চারিপাশ থেকে এত বড় বড় গাছপালা রয়েছে যে এইখানটায় গরম একেবারেই অনুভব হচ্ছে না। তবুও রোদের যে তাপটা আছে সেইটা এসে গায়ে লাগছে। আর ওরা তো ছোট্ট বাচ্চা, যেহেতু ধুতি পাঞ্জাবি পরানো হয়েছে, তাই ওদের একটু আধটু গরম লাগছে। জল এনেছেন? বাচ্চাদেরকে জল খাওয়াতে হবে, কিন্তু একটু একটু জল দিতে হবে। ওই আপনার চন্দ্রমিত্র জানি কি খাবে, আমরা জলের বোতল আনি নাই। বাদবাকি সব বাচ্চাদের অন্নপ্রাশন দেওয়া হয়ে গেছে, আরও অনেক বাচ্চা দেখি একের পর এক আসতেই আছে। মোটামুটি 8-10টা বাচ্চার এই দিনই অন্নপ্রাশন আমরা নিজের চোখেই দেখে আসলাম, যে মানে এসেছে। আর পুজো দেওয়ার আগে বরমাসে আর ভাই গেল গিয়ে ঠাকুরের কাছে মানত করেছিল, যে ওর তো মানত পূরণ হয়ে গেছে, তবে সেই বিষয়ে ঠাকুরের কাছে আরাধনা করে মোমবাতি আর ধূপকাঠি জ্বালাচ্ছে। তো দেখো ঠাকুরের টিপ নিয়েও অঞ্জলি দিয়ে কিন্তু চলে এসেছি মায়ের মন্দির থেকে বাড়িতে। খুব ভালো লাগলো জায়গাটায় গেলে। তোমরা যদি কখনো বিননগর যাও, এই মন্দিরে অবশ্যই যেও। যাদের যা মানুষ আছে সত্যি দেখবে পূরণ হবে। মামাম বাড়িতে এসে পিসি বাড়ির থেকে আম খাচ্ছে, বাড়িতে ওকে আম খাওয়ানো যায় না, তবে পিসি বাড়িতে এসে খুব আনন্দ সহকারে আম খেয়েছে এই দুদিন। এদিকে মাম্মামের ঠাম্মি আর মাম্মামের দাদাইও কিন্তু চলে এসেছে পিসিমণি বাড়িতে। সকালবেলা আমরা এসে দেখি মা ওরা চলে এসেছে। আর এদিকটা দেখো, মাম্মা ওর বাবাকে বসে বসে গার্ডার দিয়ে কানের পরাচ্ছে। ওর চুলের 2টো গার্ডার ছিল, সেই গার্ডার দিয়ে কানের পরিয়ে ওর বাবাকে সাজিয়ে দিচ্ছে। আর ওর বাবাকে কিন্তু ওর ক্লিপটাও দিয়ে দিয়েছে। দেখো কিভাবে ওকে সাজাচ্ছে, দেখো। এই হচ্ছে মা মানে মেয়ে আর বাবার ভালোবাসা। দেখতে পাচ্ছ খুনসুটি, দুষ্টুমি আর ছোট্টবেলার যত আবদার বাবাকে কিন্তু পূরণ করতে হয় মেয়ের। দেখো বাবা কিন্তু মেয়েদের সব আবদারই পূরণ করে, প্রয়োজনে মেয়ে চাইলে বাবা মেয়েও সাজতে রাজি আছে। দেখো ওর মেয়ে সাজিয়ে দিয়েছে, তাই বাবা বসে বসে মেয়ে সেজেছে।
দুপুরবেলা বসে গেছি সবাই খেতে। সকালবেলা তো লুচি আর ঘুগনি হয়েছে মটর ডালে, সেটা সবাই মিলে খেয়েছি, দারুণ হয়েছিল খেতে। তারপরে আম খেলাম। আবার এখন বসে গেছি দুপুরে লাঞ্চ করতে। ভেন্ডি ভাজা আর একটা লাউ কুমড়ো শাক দিয়ে দারুণ একটা ডাল হয়েছিল, তার সঙ্গে মাংস। আর এদিকটা কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে রেস্ট টেস্ট করে আমি বড়মশাইকে আর দেওরকে জোর করে ধরে বেঁধে নিয়ে গেলাম আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। আমি দুপুর থেকে বলে যাচ্ছি আমাকে ভর দুপুরবেলা ঘুরতে নিয়ে যাওয়ার জন্য, মানে বৌদির আবদার আর বউয়ের আবদার। এবার বড়মশাইয়ের কাছেও আবদার করেছি আর দেওরের কাছেও আবদার করেছি, তো দুজনে মিলে দুপুরে নিয়ে যাইনি, ভর দুপুরবেলা কে নিয়ে যায় বলো এই গরমে। তো আমাকে সন্ধ্যার আগে আগে বিকেল বিকেল করে ঘুরতে নিয়ে গেছে। আর এই দেখো জাস্ট এবার যে ভিউগুলো, আমি আর কোনো কথা বলবো না, তোমরা শুধু দেখো এত দারুণ ভিউ। কার না মন চায় বলো এখানে আসতে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য, কে না আবদার করবে এত সুন্দর জায়গা যেখানে থাকে। বেসিক্যালি আমরা মেয়েরা তো খুব সুন্দর সুন্দর জায়গা দেখতে বেশি পছন্দ করি, আর গ্রামটা আমাদের মন ছুঁয়ে যায়, স্পেশালি মেয়েদের। তো স্বভাবত আমিও মেয়ে আর আমারও খুব ইচ্ছে, গ্রাম দেখতেও খুব ভালো লাগে, তাই ভিডিওটা আর তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না। তো আজকের ভ্লগটা এখানেই শেষ করে দেবো, তাই তোমরা পুরো ভ্লগটা দেখতে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পেজটাকে ফলো করতে একদম ভুলবে না কিন্তু। যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছ সেভাবেই আমাকে সাপোর্ট দিয়ে যেও, তোমাদের সাপোর্ট একান্ত জরুরি, আর তোমাদের ভালোবাসায় কিন্তু আমি নিত্য নিত্য ভিডিও বানাতে পারি। চিনি কলের জল সেটা এখানে প্রত্যেকটা বাড়ি কিন্তু প্রায় একই রকম, আর প্রত্যেকটা বাড়িতে এত সুন্দর সুন্দর এক একটা করে ধানের গোলা, কারোর বাড়িতে দুটো, কারোর বাড়িতে তিনটে, কারোর বাড়িতে একটা। এই ধানের গোলা কিন্তু ধান রাখা হয়, চাষিরা যখন চাষ করে তারপরে ধান তোলে সেই ধানগুলোই কিন্তু এই গোলায় রাখা হয়। মানে 12 মাস খাওয়ার জন্য ধানগুলো এই ধানের গোলায় জমিয়ে রাখা হয়, তারপর যখন যেটুকুনি প্রয়োজন সেখান থেকে নিয়ে নেওয়া হয়। তারপর ধান সেদ্ধ করে ভাঙিয়ে ভাঙিয়ে তার থেকে চাল বের করে তাদের নিত্য প্রয়োজনীয় চা, মানে ভাত বা চালটা সংগ্রহ করা হয় সেখান থেকে। আবার দেখলাম কিছু কিছু বাড়িতে ধান সেদ্ধও বসিয়েছে, তার যে একটা কি মিষ্টি গন্ধ তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপরে মাঠের পর মাঠ, এখন যেহেতু গরমের দিন শুকনো, তাই পাট শাকটাই বেশি চাষ হচ্ছে। আরও বিভিন্ন গরমের দিনের যে সবজি বা বর্ষার দিনের সেগুলো কিন্তু আস্তে আস্তে লাগানো শুরু করেছে। মোটামুটি মাঠের অনেক সবজি উঠে গেছে, যেহেতু শীতের সবজি সব উঠে গেছে, এখন মোটামুটি মাঠে সব গরমের সিজনে সবজিগুলো চাষ করা হচ্ছে। তাই অনেক মাঠ মোটামুটি ফাঁকা থাকলে বা হালকা পাতলা সবজি দিয়ে ভরা থাকলে পুরোপুরি কিন্তু ভরা নেই। আর এই যে দেখছেন এটা হচ্ছে খড়ের গাদা। খড়ের গাদায় কিন্তু বিচুলি বা খড় রাখা হয়, যাদের বাড়িতেই গরু আছে তাদের বাড়িতেই কিন্তু এরকম খড়ের গাদা রাখা হয়। এই খড়গুলো তাদের গরুদের 12 মাস ধরে অল্প অল্প নিয়ে সংগ্রহ করে সেখান থেকে খাওয়ানো হয়। ধানের গোলা।
হেঁটে সারাদিনও শেষ করতে পারতাম না রে 2 দিনেও। সেটাই হচ্ছে, কিন্তু আমরা বেশ অনেক হেঁটে হেঁটে চলে যাই, অনেক দূর, মানে এই পাড়ের মাঠ তো আবার ওই পাড়ে অব্দি চলে যাই, মানে ঘুরতে এরকম সুন্দর জায়গা দেখার জন্য আমাদের ওখান থেকে সবাই যায় ঘুরতে। তার মাসে এরকম টাইমে এই সিজনে 1-2বার চলে যায়, মাসে মাসে 1-2বার। হাই তো করো একটু, হাতটা দেখো শোনো, তোমাকে বাদ করে দেবো এবার থেকে। তো আমি ভাইয়ের গাড়িতে বসে পড়েছিলাম, আর ভাইয়ের একটা বন্ধুকে ডেকে নিয়েছিল। ভাইয়ের বন্ধুটা আমার বরকে গাড়িতে বসিয়ে নিয়েছিল, আর ওরা দুজনে টোটাল আধা ঘন্টার উপরে আমাদের গাড়িতে করে পুরো এরিয়াটা ঘুরিয়ে এনেছে, যেটা আমরা পায়ে হেঁটে 2 দিনেও ঘুরতে পারতাম না। আর এত সুন্দর সুন্দর দৃশ্য দেখানোর জন্য থ্যাংক ইউ ভাই। ভ্লগটা দেখলে তোকে অনেক থ্যাংক ইউ জানালাম। আজকের ভ্লগটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।